চিল যারা ছিল সেই চিলগুলা ছু মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে। দেশে দেশে বেগম পাড়া গড়ে তুলেছে। জনগণের সমর্থন পাবো না, তাহলে বাঁকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব। তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে। আলেম উলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, জেলে পড়েছে, দেশ ছাড়া করেছে। আরেক দল ঠিক একই পথ ধরেছে, এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে। জনগণের সমর্থন পাবো না, তাহলে বাঁকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব। তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। তাদের শীর্ষ নেতারা বলেন, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলে। তাদের সাথে আপনাদেরকে মানায় না, আপনারা বড় বেমানান হয়ে গেছেন সেখানে। এখন নতুন সূর্যের উদয় হবে, সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরো কিছু দেশপ্রেমিক দল মিলে 8 দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দুই একটি ইসলামী দল এখনো তার বাইরে আছেন। আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সকল ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা। এখন যেখানে ঘোরাফেরা করছেন, এটা আপনাদের আঙ্গিনা না। তাদের শীর্ষ নেতারা বলেন, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলে। তাদের সাথে আপনাদেরকে মানায় না, আপনারা বড় বেমানান হয়ে গেছেন সেখানে। আপনি কেন চাঁদাবাজদের অংশীদার হবেন? আপনি কেন দখলদারের সমর্থক হবেন? আপনি মেহরবানি করে এই অপবাদ নিজেদের গলায় তুলে নেবেন না। আসুন, আপনারা ফিরে আসুন। আমরা আপনাদের ভাই, আপনারাও আমাদের ভাই। আজকে বাংলাদেশের দিকে চোখ মেলে খোলা চোখে তাকান। আজকে সমস্ত ইসলামিক এবং দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। ইসলাম কোটির ঐক্য ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে। এই ঐক্য ইনশাআল্লাহ আগামী দিনে দেশের ভাগ্য নির্ধারণ করবে। কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচক্র ভয় দেখান, অমুক শক্তি, তমুক শক্তি, অমুক দেশ, তমুক দেশ। তাদেরকে পরিষ্কার করুন, ইসলামী এবং দেশপ্রেমিক নেতা কর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে, মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমাদের প্রিয় বাংলাদেশ ছোট্ট একটি দেশ, বিপুল জনসম্পদে পরিপূর্ণ। আফসোসের বিষয়, স্বাধীনতার 54 বছরে এক এক করে চলে গেছে। বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভিতরে চিল যারা ছিল সেই চিলগুলা ছু মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে। দেশে দেশে বেগম পাড়া গড়ে তুলেছে। কেউ কেউ পালাতে গিয়ে খালে বিলে আশ্রয় নিয়েছে। রসিক সিলেটবাসীর কাছে কেউ কেউ কলা পাতায় ধরা পড়েছে। এভাবে অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। একদল দখলদার বনতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে। আলেম উলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, জেলে পড়েছে, দেশ ছাড়া করেছে। আরেক দল ঠিক একই পথ ধরেছে, এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে। দফায় দফায় এত রক্ত, এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল? দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের
যে পরিণতি, এটা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবেন। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে। তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না, তারপরে ধাক্কাই ধুক্কাইয়া সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে। এখন আবার কোথাও কোথাও আমরা ক্ষীণ সুর শুনতে পাচ্ছি, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আজকে সংস্কারের ব্যাপারে বাধা, আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা, আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চালের চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। গুম হলো, আর ফেরত আসেনি, আর কোনোদিন আসবে বলে মনে হয় না। কিন্তু আজকে দুঃখের মতো বলতে হয় যে জাহান্নামের আগুন এত তেজ হবে, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে। আজকে বাংলাদেশের মধ্যে 53 বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল, তাদেরও চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয়। আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে। আমার দুঃখ হয় যে আজকে এত গুম হলো, তো খুন হলো, লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করলো জেলের মধ্যে। আমাদের দাবি ছিল জুলাই 5ই আগস্টের অভ্যুত্থান, আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে। এই খুনিদের কুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপরে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখে হতবাক, আজকে সংস্কারের ব্যাপারে বাধা, আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা, আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চালের চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য। কিন্তু আমরা পরিষ্কার বলবো, রাশি যখন বামে ঘোরে তখন যত পরিকল্পনা সব বামিয়ে যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন। তবে আমি পরিষ্কার ভাবে বলেছি, আজকেও বলছি, আমরা 53 বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিম্মির হাত থেকে আমাদেরকে 5ই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশ প্রেমিক রয়েছি, যারা মানবতা প্রেমিক রয়েছি, যদি আমরা বুঝতে ভুল করি, আমরা যদি ব্যর্থ হই, যখন ইতিহাস আমাদের প্রজন্ম লিখবে, তখন কলঙ্ক জনক ইতিহাস আমাদের জন্য লিখবে। সম্মানহীন বাংলাদেশ গড়বার যে অভিপ্রায় নিয়ে জুলাই যুদ্ধের রক্ত দিয়েছে, শাপলার যুদ্ধের রক্ত দিয়েছে, সে বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে চাইলে আল কোরআনের বাংলাদেশ গড়তে হবে, ইসলামের বাংলাদেশ গড়তে হবে। সেই বাংলাদেশ গড়বার জন্য হাতে হাত রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে সকল
তৈরি করে ইসলামী শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনারা কারা কারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত? নির্যাতনের শিকার হয়েছে এদেশের ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা। এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রীড়নকদের হাতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নিগৃহীত হয়েছে, কারা নির্যাতিত হয়েছে, ফাঁসি কাষ্ঠ বরণ করেছে, জেল জুলুম হুলিয়া বরদাস্ত করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অন্যায়ের সামনে জুলুমের সামনে মাথা নত করে নাই। তাই আজ যখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে, বাংলাদেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি কাহিনী শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিবাদকে জায়গা রাখতে দেবে না ইনশাআল্লাহ। এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন। তাই ৮ দলের নেতা কর্মী আপনারা প্রতি ঘরে ঘরে, প্রতি জনে জনে নিজেদের দলীয় প্রতীকের প্রচারণার পাশাপাশি জনগণকে হা বাক্সে হা ব্যালটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। মনে রাখতে হবে, জুলাই সনদকে কেন্দ্র করে আজ বাংলাদেশ 2 শিবিরে বিভক্ত হয়েছে।